হাই সবাই, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে কিন্তু কিছু আলাদা উপকরণ দিয়ে কিভাবে ইন্ডিয়ান স্টাইলের চিলি চিকেন বানাবে সেই রেসিপি নিয়ে এসেছি। তো প্রথমে আমি উইথ বোন 500 চিকেন নিয়েছি। আমি টমেটো সসের ওপর নিয়েছি রেড চিলি সস, তারপর এক ঢাকনা মতো অর্থাৎ 1 টেবিল স্পুন মতো আমি নিয়েছি ভিনিগার, তারপর গ্রিন চিলি সস নিয়েছি, তারপর আমি নিচ্ছি সোয়া সস। 2 টেবিল স্পুন ডার্ক সোয়া সস ব্যবহার করছি। তোমরা যদি নর্মাল সোয়া সস পাও যেটা ডার্ক হয় না, তোমরা চাইলে সেটাও ব্যবহার করতে পারো। দিয়ে সবকটা সসকে খুব ভালো করে একটা পাত্রে মিক্স করে হাফ কাপ মতো জল দিয়ে আমি এটাকে সাইডে রেখে দেব। এরপর আমি একটা জায়গার মধ্যে অল্প একটু গোলমরিচ নিয়ে গোলমরিচটাকে হামানদিস্তা দিয়ে একটু ক্রাশ করে নিয়েছি। তোমরা মিক্সিতেও ক্রাশ করতে পারো। তারপর চিকেনের ওপরে একটা ডিম ফাটিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুন মতো ময়দা আর 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে আদা রসুন বাটা অ্যাড করতে হবে। তারপর যে গোলমরিচটা ক্রাশ করে রেখেছিলাম তার থেকে 1 স্পুন মতো নিয়ে সেটার সঙ্গে আরও নুন অ্যাড করে যে সসটা বানিয়ে রাখা হয়েছিল আগের থেকে সেটা থেকে 3 টেবিল স্পুন মতো আমি সস নিয়ে নিয়েছি। এরপর দেখো আমি কিন্তু এখানে 1 টিস্পুনের মতো গুঁড়ো গরম মশলা অ্যাড করছি। সাধারণত চিলি চিকেনে কিন্তু এটা অ্যাড করায় না। তারপর আমি এখানে যেটা অ্যাড করছি সেটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাও কিন্তু চিলি চিকেনে ব্যবহার করা হয় না, তো এটা হচ্ছে স্পেশাল উপকরণ। এরপর যেটা লাগে তোমরা জানো, রসুন, আদা কুচি, লঙ্কা কুচি, একটু বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এরপর সব কটা উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যায়। এরপর আমি এখানে যেটা দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে কোনো টক আচার তোমরা কিন্তু যখন চিকেনটার ম্যারিনেশনটা করবে অবশ্যই অ্যাড করবে, তাতে কিন্তু একটা পুরো অন্য রকম টেস্ট আসে। তারপর কড়াতে পরিমাণ মতো তেল চাপিয়ে দিয়ে আমি এখানে যেরকম 4 to 5 টেবিল স্পুন মতো তেল নিয়েছি, দিয়ে একে একে চিকেনগুলো দিয়ে ভালো করে ক্রিস্পি হওয়া অবধি এপিট ওপিট করে ভেজে নেবে। এখানে কিন্তু যে কোনো টক আচার, যেমন আমি এখানে পাঁচমিশালি টক আচার ব্যবহার করেছিলাম, তোমরা যে কোনো আমের আচার যেটা টক হবে সেরকম যদি ম্যারিনেশনের সময় ব্যবহার করো এটার টেস্টটা কিন্তু একেবারেই অন্যরকম হয়। আমরা যেখানে রোড স্টাইল যখন চিলি চিকেন খাই বা যদি কোনো অনুষ্ঠান বাড়িতে খাই সেখানে কিন্তু এই উপকরণটা তারা অবশ্যই ব্যবহার করে। এরপর যে তেলটা বাঁচবে সেখানে আদা রসুন লঙ্কা কুচি দেওয়ার পর কুচনো ক্যাপসিকামগুলোকে দিয়ে দেবো। অল্প একটু ক্যাপসিকামগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তারপর নুন দেব। এরপর আরও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজের যে স্লাইসগুলো ছিল সেগুলোকে অ্যাড করে দেবো। মনে রাখবে এই সময় গ্যাসের ফ্লেমটা যেন হাই থাকে, তবেই চিলি চিকেনে পেঁয়াজ আর ক্যাপসিকামের ক্রিসপিনেসটা থাকবে। এরপর তৈরি করে রাখা যে সসটা ছিল সেটা অ্যাড করে দেব। তার সঙ্গে 1 টিস্পুন মতো এখানে চিনি অ্যাড করব। চিনিটা অ্যাড করে নিয়ে চিনিটা যখন একটু মিক্স হয়ে যাবে এর মধ্যে ক্রাশ করে রাখা গোলমরিচটা অ্যাড করে নিয়ে ভালো করে আরও 1 থেকে 2 মিনিট এটাকে নাড়াচাড়া করতে হবে। এর সাথে দেখো আমি আলাদা করে একটা বাটিতে 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার নিয়ে এতে জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, কর্নফ্লাওয়ারটায় যেন কোনো লাম্পস না থাকে। তারপর এই চিকেনটার মধ্যে এই কর্নফ্লাওয়ারের জলটাকে অ্যাড করে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিলি চিকেনের মধ্যে একটা আঁট ভাব আসছে আর কনসিস্টেন্সিটা এইরকম জায়গায় আসছে। তোমরা যদি কেউ ড্রাই চিলি চিকেন খেতে চাও তো তোমরা এটাকে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে শুকিয়ে নিতে পারো। আমি এখানে তোমাদেরকে ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা অফ করেও দেখালাম যে কালারটা এক্স্যাক্টলি কেমন এসেছে। দিয়ে আমি একটা পাত্রে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। তো ট্রান্সফার করার পর দেখো ঠিক এই রকম দেখতে হয়েছে। আমি একটা চামচের সাহায্যে একটা চিকেনের পিস তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে দেখো কতটা সফট আর জুসি হয়েছে। আমি রিকোয়েস্ট করব অ্যাটলিস্ট একবার এই উপকরণগুলো দিয়ে বাড়িতে চিলি চিকেন বানিয়ে দেখো, অসাধারণ খেতে হয়। নর্মাল দোকানের যে চিলি চিকেন আমরা খাই তার থেকে অনেকটাই অন্যরকম। বানিয়ে জানিও কেমন লাগলো। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। পেজটা ছোট, এটাকে বাড়তে সাহায্য করো। আর আমাকে কমেন্টে তোমরা জানিও যে আর কি রেসিপি দেখতে চাও, আমি অবশ্যই ট্রাই করব সেটা দেখানোর জন্য। আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।